এই যুবকের মধ্যে দুই জিনিস একসাথে ছিল, এই জন্য যে সে পাক্কা ইমানদার ছিল এবং তার কলিজায় শতভাগ দেশপ্রেম ছিল। ঈমান এবং দেশপ্রেম। যেদিন শাহাদাত বরণ করে, যেদিন প্রথম গুলির আঘাত খায়, সেদিন তার শেষ নামাজ ছিল জুমার নামাজ। সে প্রতিদিন ফজরের নামাজ পড়তো, সঙ্গী সাথীদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। সে হযরত বলতেছেন তার সাথী, একসাথে পড়ুয়া সাথী ভাই বলছেন যে সে হাফেজ কোরআন ছিল, সে আল্লাহর কোরআন পড়তো, সে মাদ্রাসার ছাত্র ছিল, পাক্কা মোমেন ছিল এবং ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়তো। যার ফলে ঈমান এবং সত্যিকার কলিজা দিয়ে দেশপ্রেমের কথা বলতো, আধিপত্যের বাদের বিরুদ্ধে সে বলে গেছে। এই জন্য এত কোটি মানুষের চোখের পানি একসাথে ঝরছে। এটা অবাক করা বিষয়। আরো 100 বছর পৃথিবী মনে রাখবে যে এক যুবকের জন্য এই পরিমাণ আলেম, গায়রা আলেম, হাফেজ কোরআন। আমার মাদ্রাসায় বাচ্চাগুলো পর্যন্ত কাঁদছে, সব বাচ্চা কোরআন শরীফ খতম করছে। কে কি, আমার মা একেবারে বুড়া, আমার আম্মা 75 বছর বয়স, মা কিচ্ছু বোঝে না, অসুস্থ মানুষ। মা আমারে সকালবেলা কইতেছে হুত ফোলাগার কি হয়েছে। আজ জাতি দেখছে, আজ বাংলাদেশ দেখছে, আজ পৃথিবী দেখছে। ঈমান এবং দেশপ্রেম দাবি তো করেছে অনেকেই, বক্তব্য তো দিয়েছে অনেকেই, কলিজার খুন দিয়ে আমার প্রিয় ভাই, প্রিয় সন্তান শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা এই নওজোয়ান কলিজার খুন দিয়ে প্রমাণ করেছে আমি ঈমানের দাবিতে সত্যবাদী ছিলাম, আমি দেশপ্রেমের দাবিতে সত্যবাদী ছিলাম। আল্লাহ যেন তার পবিত্র শাহাদাত কবুল করে নেয়। আগামীর এই বর্তমান কিশোর যুবক যারা 18, 20, 25, 30 বছরের, এদেরকে নতুন করে আরেকবার ঈমানের স্বপ্ন, দেশপ্রেমের স্বপ্ন, ইসলাম বিজয়ের স্বপ্ন, আল্লাহর কালেমা বিজয়ের স্বপ্ন দেখাবার জন্য এরকম একজন জীবন্ত উদাহরণ দরকার ছিল। রব দেখাইছে যে 33 বছর বয়সী এক যুবক। আমি আমার বুঝ হওয়ার পরে আমি দেখি না, আমার শায়েখ নিজে বলতেছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত কালকে রাত্র কথা বলতে গিয়ে বলছে, মাওলানা এই যুবকের মধ্যে দুই জিনিস একসাথে ছিল, এই জন্য যে সে পাক্কা ইমানদার ছিল এবং তার কলিজায় শতভাগ দেশপ্রেম ছিল। ঈমান এবং দেশপ্রেম। যেদিন শাহাদাত বরণ করে, যেদিন প্রথম গুলির আঘাত খায়, সেদিন তার শেষ নামাজ ছিল জুমার নামাজ। সে প্রতিদিন ফজরের নামাজ পড়তো, সঙ্গী সাথীদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। সে হযরত বলতেছেন তার সাথী, একসাথে পড়ুয়া সাথী ভাই বলছেন যে সে হাফেজ কোরআন ছিল, সে আল্লাহর কোরআন পড়তো, সে মাদ্রাসার ছাত্র ছিল, পাক্কা মোমেন ছিল এবং ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়তো। যার ফলে ঈমান এবং সত্যিকার কলিজা দিয়ে দেশপ্রেমের কথা বলতো, আধিপত্যের বাদের বিরুদ্ধে সে বলে গেছে। এই জন্য এত কোটি মানুষের চোখের পানি একসাথে ঝরছে। স্বপ্ন দেখো এমন যুবকের, যে যুবকের জন্য আলেম কাঁদে, হাফেজ কাঁদে, মুফতি কাঁদে, মুহাদ্দিস কাঁদে, কোরআনের খাদেম কাঁদে, কারি সাহেবরা কাঁদে, ইমাম কাঁদে, জনগণ কাঁদে, বৃদ্ধ মা কাঁদে, কোলের বাচ্চা কাঁদে, ছোট বড় সব কাঁদে। যার জন্য আল্লাহ তাআলা এই প্রিয় ভাইয়ের কবরকে নূরে নূরে ভরপুর করে দেয়, তার পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করেন। আল্লাহ বলেন এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যাদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা পাঠাই নাই। কোরআন শরীফের আয়াত। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শনকারী রয়েছে। দুই জিনিস বরাবর আল্লাহ জমিনে রাখছেন, এক কিতাবুল্লাহ, দুই রিজালুল্লাহ। মানুষের হেদায়েতের জন্য, হেদায়েত মানুষের জীবনের মূল বিষয়, সিরাতে মুস্তাকিম মানুষের জীবনের মূল বিষয়, আখিরাতের পথ পাওয়া, আল্লাহর পথ পাওয়া, জান্নাতের পথ পাওয়া,
এটা মানুষের জীবনের সবচেয়ে বড় বিষয়। এজন্য আল্লাহ বলেন এই পৃথিবীতে খাদ্য, খাবার, রোদ, বৃষ্টি, আলো, অন্ধকার, ঝড়, তুফান এগুলো কম বেশি হইতে পারে, কিন্তু দুই জিনিস আমি সর্বদা জমিনে রাখছি। এক হলো আসমানি কিতাব, দুই হলো বুঝাইবার মতো আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি। কারণ বাদ ছাড়া চলবে, হেদায়েত ছাড়া চলবে না। বিল্ডিং ছাড়া জীবন পার হবে, কিন্তু হেদায়েত ছাড়া চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন প্রতিদিন বান্দা বাড়ি ঘর দালান বিল্ডিং কিছু চাইও না, এগুলো ডেইলি চাওয়ার বিষয় না, ছেলে মেয়ে স্ত্রী সন্তান, কিন্তু সিরাতে মুস্তাকিম প্রতিদিন প্রয়োজন। এজন্য সকাল থেকে রাত যতবার নামাজে দাঁড়াইবা, যত রাকাত ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব বারবার বলো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতে মুস্তাকিম দরকার, এটা আমারে দেন, আমারে দেন, আমারে দেন, আমারে দেন, আমার এটা লাগবেই মাওলা। ঠিক আছে, আমারে ভাত কম দিলেন, আমি একটা বিল্ডিং করতে পারছি না মাওলা, ঠিক আছে। আমার একটা মেয়ে চাইছি, দেন নাই। আমার একটা ছেলে দরকার, আশা করছিলাম, আমার একটা ছেলে হয় নাই, ঠিক আছে। এগুলো আমি সব মেনে নিলাম। দুনিয়া আপনি আপনার পছন্দ মতো মালিক, যা দিবার দিলেন, কিন্তু আমার সিরাতে মুস্তাকিম দেন, ওটা আমার লাগবে, এইটা আমার লাগবেই। সিরাতে মুস্তাকিম ছাড়া আমার অনন্তকাল জাহান্নাম হয়ে যাবে। দুনিয়া আমার অল্প সময়ের, আমার প্রত্যাশা মতো অনেক কিছু না মিললেও মানুষ সহ্য করে নেয়, মানায় নেয়। ঠিক আছে, চাইছিলাম একটা বিল্ডিং হইলে সুন্দর হইতো, চাইছিলাম একটা ভারী কম্বল হইলে সুন্দর হইতো, যাক একটা পাতলা কম্বলই দিছেন, ঠিক আছে। আপাতত রাত আর কয় ঘন্টা, 4-5 ঘন্টা, ঠিক আছে, কষ্ট করে পার করে ফেল। তাহলে প্রত্যাশা মতো দুনিয়া না হলেও অনেক কিছু মানায় নেওয়া যায়, কিন্তু জাহান্নামের মুক্তি না মিললে অনন্তকাল আর মিলায় নেওয়া যাবে না। কারণ এই সময় তো হিসাব করার সুযোগ নাই যে 4 ঘন্টা বাকি, 4 দিনে না, 5 দিনে না, 1 দিনের বিষয়ে না, 1 মাসের বিষয়ে না, 60 বছরে না, 30 বছরে না, না। আল্লাহ বলছে বান্দা ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, পাপী নাফরমান জাহান্নামের আযাবের মধ্যে থাকবে অনন্তকাল। খালিদুন মানে অনন্তকাল। দুনিয়ার যাবজ্জীবনও না, দুনিয়াবি যাবজ্জীবন কারাদণ্ডেরও একটা মেয়াদ আছে। কত? 25 বছর, 32 বছর। তাহলে এটার একটা কি আছে? মেয়াদ আছে। এটা যদিও মুখে বলে যাবজ্জীবন, কিন্তু এটারও একটা কি আছে? মেয়াদ আছে। আবার এর মধ্যে অনেক বিভিন্ন দিবস, বিভিন্ন বিশেষ কোনো অবদান অথবা বিভিন্ন ব্যক্তির কোনো আগমন ইত্যাদি ইত্যাদি কারণে কাটে, কমায় আর কি, কমায়ও অনেক সময় আরো আগেই মুক্তি পেয়ে যায়। কিন্তু এই আখিরাতের অনন্তকাল বলতে 32 বছর না, আখিরাতের অনন্তকাল বলতে 320 বছর না, আখিরাতের অনন্তকাল বলতে 3000 বছর না, অনন্তকাল বলতে অনন্তকালে, অনন্তকাল বলতে অনন্তকালে, আসলেই যেটা কোনোদিন শেষ হবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আর আল্লাহ বলেন একে তো জাহান্নাম অনন্তকাল, দ্বিতীয়ত জাহান্নামের আযাব কখনোই 1 সেকেন্ডের জন্য ফাতরাত অর্থ হচ্ছে বিরতি হবে না। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, আল্লাহ বলে বান্দা সেদিন জাহান্নামে তোমার চেহারা দুনিয়ার মাছ যেভাবে কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে এই পিঠ ওই পিঠ করে ভাজে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, নাফরমানের চেহারা গাল জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করে পোড়ানো হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বলেন নাফরমান বারবার বলবে হায় মালিক, দুর্ভাগ্য আমার, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন জাহান্নামী আফসোস করবে আর বলবে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। ইয়া হাসরাতা, হায় আমার আফসোস, আমি আমার আল্লাহর আনুগত্য করতে গিয়ে কত বেশি পরিমাণ ছেড়ে দিয়েছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি শুধু আল্লাহর বিধান ছেড়ে দেই নাই, বরং আল্লাহর প্রতিটা বিধান আমাকে যখনই করতে বলেছে আমি যেন প্রকারান্তরে তুচ্ছ তাচ্ছিল্য আর ঠাট্টা করেছি। আজান হইছে, মনে করেন নাফরমান রে বলছে যে এই ভাই আজান হইছে, আরে রে আজান হইলে কি হইছে, আজান হইলে কি হইছে, আরে হুজুর আসতেছে, হুজুর দেখলে কি মন, আরে রে বেটা হুজুর, কত হুজুর দেখছি উল্টা পাল্টা কয়ে উড়াই দিল আর কি। এমন আছে না, মানে উপহাস করে, দিনকে নিয়ে ঠাট্টা করে। এই জন্য ভাই আমরা প্রত্যেকে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের সোহবতে এই যে ইসলাহি মজলিসে আসছেন, অনেক নওজোয়ান ভাই আসছেন, বাবা ভাই আসছেন, শুধু কেবল এই বক্তাদের কাছে এই মাহফিলে লেগে আইছেন, মাহফিল দরকার, যেমন একটা মাহফিল নিউ, এই শুধু এই মাকসাদ না, বরং নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের জীবন পরিবর্তন, এই জন্য আশা দেওয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। বাবা বলে আমি এলাকার মানুষের হুজুর আমার ইচ্ছা মানুষের হেদায়েত করব, আমনি সোজা হইয়া যান এলাকার মানুষ, আমনি ভালো হন, আমনি তো বহুত সদর বদর মিয়া, আমনি যদি সংবঙ্গের শেষ নাই, আমনি বইয়াকার গ্রাম ঠিক করে লাগবেন না, মানে আপনি কি জোনায়েত বাগদাদি হয়ে গেছে, লিখিত সার্টিফিকেট পাইছেন, হ্যাঁ না আব্দুল কাদের জিলানির স্বাস্থ্য ভাই। নিজেরও তো ইসলাহ দরকার, দরকার না, নিজের ইসলাহ দরকার, নিজের সংশোধন দরকার, নিজের সংশোধন দরকার, প্রতিনিয়ত এটা দরকার। তাহলে ইনশাআল্লাহ আমরা এটা মনে রাখবো যে কোরআনুল কারীমের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথার মূল মাকসাদ উপদেশ গ্রহণ। কি বলেন? জীবনের মাকসাদ এটা আমাদের, যে আমরা যেন আখিরাত সুন্দর হয়, আমাদের জীবন যেন সুন্দর হয়। প্রত্যেকে একটু একটু করে বদলান, আমিও আপনিও একটু একটু করে চেঞ্জ করেন, কথা বার্তা, চলাফেরা, আচরণ, উচ্চারণ, লেনদেন ঠিক করেন। তাইলেও আল্লাহরে বলতে পারবেন যে আল্লাহ আপনি তো দেখতেছেন আমি দুর্বল মানুষ, বাকি আমি তো মাওলা সংশোধনের লাইনে আছি। বেপরোয়া না হওয়া, আল্লাহর সাথে বেপরোয়া মানে গাদ্দারি করা, কোনো পাত্তাই দিলেন না, এক তালে, এক ঢঙ্গে, এক রঙ্গে, এক আন্দাজে প্রতিদিন গুনাহ করতে থাকা, এটা কোনো মুমিন হইতে পারে। কমপক্ষে শেষ এতটুকু হইতে পারে যে শয়তান একবার আমারে ফেলাই দিছে, আরেকবার আমি শয়তানরে ফেলাই দিছি, এ ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কির মধ্যে হইল, আল্লাহ চাইলে মাফ করে দিবে। এতটুকু হইতে পারে যে শয়তান আমারে ফেলে দেয় একবার, আমি একবার শয়তানরে ফেলে দেই, অর্থাৎ সে একবার আমাকে পরাজিত করে ফেলে, আরেকবার আমি তাকে পরাজিত করি। এই টানাটানির মধ্যে আসি, এই ধাক্কা ধাক্কির মধ্যে আসি। যে হুজুর 15 দিন ফজরের নামাজ জামাতে পড়ছি, হইতে পারে একদিন ফজরের একটা রাকাত ছুটে গেছে, শয়তান আমার উঠতে দেরি হয়েছে, হ্যাঁ হইতে পারে। আবার কালকের থেকে আবার নিয়ত করেন যে না বেটা তোরে দেখাই দেব, তুই শয়তান বেটা, আমি মানুষ, আমার আখেরাত আছে। শয়তান তো সে নিশ্চিত জানে তার জাহান্নাম, জানে না? সে তো নিশ্চিত জানে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। চলেন এই আয়াতগুলো আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা আমরা অনেক শুনছি,
কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে মোট এরকম কিছু অক্ষর আছে। 29টা সূরার শুরুতে আছে মোট কোরআনুল কারীমে। মোট আরবি অক্ষরের 14টি অক্ষর ঘুরে ফিরে আছে এই সূরার শুরুতে। এরকম এগুলোকে বিচ্ছিন্ন অক্ষর বলা হয়, মানে প্রতিটা একটা একটা পৃথক অক্ষর। আলিফ লাম মিম, এই আলিফ একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর, অর্থাৎ এই তিনটা মিলে একটা শব্দ না। কফ সদ এরকম আছে, আলিফ লাম র এমন আছে, হামিম এই যে আছে, আইন সিন কফ এমন আছে, কাফ হা ইয়া আইন সদ এমন আছে। এগুলো প্রত্যেকটাই একটা একটা অক্ষর, 5টা মিল্লা 3টা মিল্লা একটা শব্দ না। কথা বুঝছেন কিনা? এইগুলো এমনই আল্লাহ তাআলা নাজিল করেছেন। অনেক কথা, সংক্ষেপ কথা হলো এগুলো কোরআনের একটা অন্যতম মুজিজা। বেঈমান মুশরিকরা বলতো কোরআন মুহাম্মদের বানানো, আর বানানো জিনিস কেউ যদি স্বরচিত কিছু নিজে রচনা করে, পরবর্তী অভিজ্ঞ ব্যক্তি, দক্ষ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি ওই কথার প্রত্যেক অক্ষরের ব্যাখ্যা করতে পারে, বিশ্লেষণ করতে পারে। তো আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তোমাদের দাবি কোরআন মুহাম্মদের বানানো, নওজুবিল্লাহ, তাইলে আমি আল্লাহ 29টি সূরাতে 29 বার এরকম কিছু অক্ষর নাজিল করলাম, শব্দ। তোমরা যে কোনো একটা অথবা সব কয়টা তোমরা বলো এগুলার অর্থ কি, শব্দটা কি, বুঝাইতে চাইছি কি। তুইও ক, তোর আব্বাই মিল্লা ক, তোর 14 গোষ্ঠী আয়া ক, যা কেডা কেডা আছে তোরা লোক ডাক দে, এটার অর্থ কি বল। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোদের দাবি সত্য হয় নাফরমান, তো তোদের সঙ্গী সাথী সব ডেকে আন, আমি আল্লাহর কোরআনের সাথে চ্যালেঞ্জ কর, আমার কোরআনের সাথে চ্যালেঞ্জ করো, পাল্টা চ্যালেঞ্জ দেও, নাউজুবিল্লাহ, পারবে না। তাইলে এই জন্য এই কোরআন, এই জন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এগুলোকে বলেন এটা কোরআনের মুজিজা, এবং এর প্রকৃত অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সর্বাধিক ভালো জানেন, সর্বাধিক ভালো জানেন। এই জন্য আপনি আমি এগুলোকে এইভাবে ইয়াকিন করা, যেগুলো আল্লাহ নাজিল করেছেন এগুলোর অর্থ আছে, এবং সেই অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমরাও জানবো ইনশাআল্লাহ জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ভাবলো? আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু, মানুষ কি ভেবেছে যে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, আমার যে কোনো বান্দা বলবে শুধু মুখে, কৌল মানে জবানে উচ্চারণ করা, মুখে উচ্চারণ করবে, বলবে যে আমান্না, আমি ঈমান আনলাম, আমি মুমিন, আমি মুসলমান, এতটুকুই বলবে, আর আমি আল্লাহ অহুম লা ইফতানুন, কোনো পরীক্ষা নেব না তাদেরকে, এমনিতেই ছেড়ে দেব। মানুষগুলো কি এই ভাবলো? লোকেরা কি এই ভাবলেন? আল্লাহ বলে, মানুষগুলো তোমরা এই ভাবলা যে তুমি শুধু আইডি কার্ডের মধ্যে লিখে দিবা ধর্ম ইসলাম, খালাস জান্নাত। জন্ম নিবন্ধন সনদে লিখে দিছো ধর্ম ইসলাম, খালাস জান্নাত। পাসপোর্টের মধ্যে লিখে দিছো শুধু ধর্ম ইসলাম, জান্নাত। হ্যাঁ, বায়োডাটার মধ্যে লিখে দিছো ধর্ম ইসলাম, এতেই জান্নাত। কথা বলেন, এতেই জান্নাত? আপনি শুধু বললেন আমি মুসলমান, খালাস, আর কিছু নাই? আল্লাহ বলে, না বান্দা, এটা তোমাদের ভুল ধারণা। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষ কি ভাবলো? সে কি মনে করেছে এই যে সে শুধু বলবে আমি মুমিন,
আর আমি আল্লাহ তাকে কোনো পরীক্ষা না করে ছেড়ে দেব? এই কথাইটা শুনেন, এই আহাসিবা আম হাসিবিতুম আয়াহসাবু, হ্যাঁ, এই আফা হাসিবিতুম, এই কথাইটা কোরআনে অনেকবার আছে। সে কি ভেবেছে, তারা কি ভেবেছে, তোমরা কি ভেবেছ, তুমি কি ভেবেছ, এই কথাটা আল্লাহ এমনি এমনি বলছে বারবার। এই কথাটা আমাদেরকে, মানে এটা হলো মনোযোগ সাংঘাতিক আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা এইভাবে বলছে। আয়াহসাবু, এভাবে বলছেন আল্লাহ। আম হাসিবিতুম, এভাবে বলছে। যেমন ধরেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাথান, আল্লাহ তাআলা বলে তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছ আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? তাহলে এটা ভেবেছেন যে আল্লাহ আমাদেরকে অনর্থক বানিয়েছেন? হ্যাঁ, এইভাবে আল্লাহ জিজ্ঞেস করছে। আম হাসিবিতুম, তোমরা কি ভেবেছ আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ তো এখনো দেখলেনই না তোমরা কারা কারা ইমানের দাবি নিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছ, আর ইমানের দাবি নিয়ে আমার হুকুম মানার ক্ষেত্রে সবর করেছ। আমি তো এটা দেখলামই না, এখন আমি তো এখনো পরীক্ষাই নিলাম না, এর আগেই জান্নাতে ঢুকে যাবা? এই যে আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলে তোমরা ভেবেছো তোমরা জান্নাতে ঢুকে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তী যুগে যুগে যারা ইমানদার হয়েছে, ইমানের দাবি করেছে, আমি আল্লাহ তাদের প্রত্যেকের উপরে যে পরিমাণ পরীক্ষা নিয়েছি তার কোনো পরীক্ষা নতুন করে তোমাদের জন্য না নিয়ে আমি এমনিতে জান্নাত দিয়ে দেব। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, আহা, আল্লাহ বলেন পূর্ববর্তী বহু ইমানদার এবং ওই নবীদের আমলে ইমানদারের উপরে এই পরিমাণ দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পেরেশানি হইছে। ওয়াজুলজিলু, দুঃখ, কষ্ট আর যন্ত্রণায় আল্লাহর বান্দারা, ইমানের দ্বাররা কাঁপতে থাকছে, কাঁপতে, ভয়ে, আতঙ্কে, ক্ষুধায়, দারিদ্র্যে, অভাবে, যন্ত্রণায়, কষ্টে, পেরেশানিতে, নির্যাতনে, জুলুমে কাঁপছে। এভাবে কাঁপতে কাঁপতে শেষ। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহ নিজে বলতেছেন যে আমার নবী এবং তার ইমানদার উম্মত তারা একযোগে আমি আল্লাহর কাছে হাত তুলে বলছে, মাতা নাসরুল্লাহ, এই মালিক আর কত জুলুম সইলে আপনার সাহায্য আসবে, আর কত কষ্ট সইলে আপনার সাহায্য আসবে। এইভাবে আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়েছি, এরপরে তোমাদেরকে কোনো পরীক্ষা নেব না। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তার এই অব্যাহত নাফরমানির পরে সে কি এই মনে করেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? আল্লাহ তাআলা বলছে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আমার বান্দা কি ভেবেছে যে তাকে কেউ দেখে না? দেখে না? দেখে? কারো ক্ষমতা আছে আমাদের উপরে? আমাদের উপরে কারো ক্ষমতা নাই? কোনো এক অদৃশ্য মালিকের ক্ষমতা আমাদের উপরে নাই? এইটা আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে এমনি ছেড়ে দেব না। এই জন্য কোনোভাবে ভাই নিজেকে শুধু মুসলিম পরিচয় দেওয়া যথেষ্ট না, যথেষ্ট না। আপনার আব্বাই কইছে আপনি মুসলমান, আপনি গো বাড়ির সবাই জানে আপনি মুসলমান, না বাড়ির মানুষে জানা লইয়া হিসাব না, আপনার গ্রামবাসী জানা নিয়ে জানা, মেম্বার চেয়ারম্যান জানে, ইউনিয়ন পরিষদে আপনার নাম লিস্টি আছে মুসলমান, ওরে আব্বা এগুলো তো না। আপনাকে ইমানের পরীক্ষা দিতে হবে, আমলের পরীক্ষা দিতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের ওয়াক্ত যখন হয় আপনার তখন পরীক্ষা হয়, প্রতি বছর যখন যাকাত আদায়ের সময় হয় আপনার তখন পরীক্ষা হয়, আপনাকে যখন সম্পদ দেওয়া হয় আর হজ ফরজ হয় তখন আপনার পরীক্ষা হয়, প্রতিবার বেগানা নারী যখন আপনার সামনে পড়ে, মোবাইলে হোক আর রাস্তায় হোক, আপনার তখন পরীক্ষা হয়, প্রতিটা টাকা যখন
হারামের টাকা সামনে আসে তখন আপনার পরীক্ষা হয়। প্রত্যেকটা উপার্জনের ক্ষেত্রে যখন হারাম উপার্জনের সময় হয় তখন আপনার পরীক্ষা হয়। আল্লাহ বলেন আমি পরীক্ষা করছি, হালাল করছো না হারাম করছো, আদেশ পালন করছো না নিষেধ পালন করছো, অনুগত হচ্ছ না অবাধ্য হচ্ছ। প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড এই পরীক্ষার হিসাব করতে করতে হিসাব নিয়ে মিলাইয়া এরপরে তোমার আখিরাতে আমি আল্লাহর মুখোমুখি হইতে হবে। এজন্য দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল মিহান, আখিরাতকে বলা হয় দারুল জাযা। দুনিয়া হলো পরিশ্রমের ঘর, মিহান মানে মেহনত, মেহনতের ঘর। আখিরাত হলো প্রতিদানের ঘর। আমাদের পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ, যিনি অল্প কিছুদিন হয় ইন্তেকাল করেছেন, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ বাংলা বিশ্বের, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই। সারা পৃথিবীতে একজন আলোকিত মানুষ ছিলেন তিনি। হাজারো লাখো মানুষ, আলেম ওলামা যার কাছ থেকে রাহনুমাই পেত। উনার একটা বক্তব্য আছে, উনি বলছেন অনেক সুন্দর কথা। এক মুমিনের দুনিয়া পরিশ্রমের, কবর কিছুক্ষণ বিশ্রামের, আখিরাত জান্নাত চিরস্থায়ী আরামের। মুমিনের দুনিয়া শুধুই মেহনত, মুমিনের কবর ক্ষণিকের বিশ্রাম, মুমিনের জান্নাত চিরস্থায়ী আরাম। আল্লাহ হযরতের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। সর্বশেষ আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ ইতিপূর্বে যত লোক প্রত্যেক যুগে ঈমানের দাবি করেছে, ঈমানদার হয়েছে, আমি আল্লাহ প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম। নিয়ে ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি আল্লাহ পরীক্ষা নিয়ে নিয়ে প্রমাণ করেছি ঈমানের দাবিতে সত্যবাদীকে, মিথ্যাবাদীকে। ঈমানের দাবিতে সত্যবাদীকে, মিথ্যাবাদীকে। ঈমানের দাবিতে সত্যবাদী আমি পরীক্ষা করে নিছি, ঈমানের দাবিতে মিথ্যাবাদী আমি দাবি তো করেছে অনেকেই, কিন্তু পরীক্ষায় প্রমাণিত হয়েছে সত্যবাদীকে, মিথ্যাবাদীকে। আজ জাতি দেখছে, আজ বাংলাদেশ দেখছে, আজ পৃথিবী দেখছে, ঈমান এবং দেশপ্রেম দাবি তো করেছে অনেকেই, বক্তব্য তো দিয়েছে অনেকেই, কলিজার খুন দিয়ে আমার প্রিয় ভাই, প্রিয় সন্তান শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, এই নওজোয়ান কলিজার খুন দিয়ে প্রমাণ করেছে আমি ঈমানের দাবিতে সত্যবাদী ছিলাম, আমি দেশপ্রেমের দাবিতে সত্যবাদী ছিলাম। আল্লাহ যেন তার পবিত্র শাহাদাত কবুল করে নেন। এমন একটা যুবক দরকার ছিল, মালিকের ফয়সালাই ফয়সালা, রবের ফয়সালাই ফয়সালা। বাকি আমার একটা বুঝ, আগামী 100 বছর, আগামীর এই বর্তমান কিশোর যুবক যারা 18, 20, 25, 30 বছরের, এদেরকে নতুন করে আরেকবার ঈমানের স্বপ্ন, দেশপ্রেমের স্বপ্ন, ইসলাম বিজয়ের স্বপ্ন, আল্লাহর কালেমা বিজয়ের স্বপ্ন দেখাবার জন্য এরকম একজন জীবন্ত উদাহরণ দরকার ছিল। রব দেখাইছে যে 33 বছর বয়সী এক যুবক, আমি আমার বুঝ হওয়ার পরে আমি দেখি না, আমার শায়েখ নিজে বলতেছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত কালকে রাত্র কথা বলতে গিয়ে বলছে, মাওলানা এই যুবকের মধ্যে 2 জিনিস একসাথে ছিল, এই জন্য যে সে পাক্কা ঈমানদার ছিল এবং তার কলিজায় শতভাগ দেশপ্রেম ছিল। ঈমান এবং দেশপ্রেম। যেদিন শাহাদাত বরণ করে, যেদিন প্রথম গুলির আঘাত খায়, সেদিন তার শেষ নামাজ ছিল জুমার নামাজ। সে প্রতিদিন ফজরের নামাজ পড়তো, সঙ্গী সাথীদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। সে হযরত বলতেছেন তার সাথী, একসাথে পড়ুয়া সাথী ভাই বলছেন যে সে হাফেজ কোরআন ছিল, সে আল্লাহর কোরআন পড়তো, সে মাদ্রাসার ছাত্র ছিল, পাক্কা মুমিন ছিল এবং ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়তো।
যার ফলে ঈমান এবং সত্যিকার কলিজা দিয়ে দেশপ্রেমের কথা বলতো, আধিপত্যের বাদের বিরুদ্ধে সে বলে গেছে। এই জন্য এত কোটি মানুষের চোখের পানি একসাথে ঝরছে। এটা অবাক করা বিষয়। আরো 100 বছর পৃথিবী মনে রাখবে যে এক যুবকের জন্য এই পরিমাণ আলেম, গাইরা আলেম, হাফেজ কোরআন। আমার মাদ্রাসায় বাচ্চাগুলো পর্যন্ত কাঁদছে, সব বাচ্চা কোরআন শরীফ খতম করছে। কে কি, আমার মা একেবারে বুড়া, আমার আম্মা 75 বছর বয়স, মা কিচ্ছু বোঝে না, অসুস্থ মানুষ। মা আমারে সকালবেলা কইতেছে, ভূত ফোলাগার কি হয়েছে? ওই ছেলের কথা জিগাইছে মা, ও ফোলাগার কি হয়েছে ভূত। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করে করে নেব, পরীক্ষা করে করে নেব। এই জন্য নওজোয়ান ভাই তোমাদের কাছে বলি, স্বপ্ন দেখো এমন যুবকের, যে যুবকের জন্য আলেম কাঁদে, হাফেজ কাঁদে, মুফতি কাঁদে, মুহাদ্দিস কাঁদে, কোরআনের খাদেম কাঁদে, কারি সাহেবরা কাঁদে, ইমাম কাঁদে, জনগণ কাঁদে, বৃদ্ধ মা কাঁদে, কোলের বাচ্চা কাঁদে, ছোট বড় সব কাঁদে। যার জন্য আল্লাহ তাআলা এই প্রিয় ভাইয়ের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন, তার পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করেন। তার ছোট্ট বাচ্চা আল্লাহ তাআলা যেন আগামীর মুজাহিদ হিসাবে, আল্লাহ যেন তাকে মাহাদির সৈনিক হিসাবে কবুল করেন। তাইলে আমরা চলেন, আজকে আমার এতটুকুই কথা। আমরা প্রত্যেকে নিয়ত করব ইনশাআল্লাহ যে আমরা ইমানের পরীক্ষায় টিকতে চাই, আমরা আমলের পরীক্ষায় টিকতে চাই, আমরা আখিরাতের পরীক্ষায় টিকতে চাই। দোস্ত টিকতেই হবে, না না, বিষয়টা হলো এখানে জিততেই হবে। এখানে হারলে মুসিবত, আখিরাত হাইরা গেলে, কবরে হেরে গেলে রে আব্বা, একে তো আর পরীক্ষার সুযোগ হবে না, দ্বিতীয়ত জাহান্নামের এই অনন্তকালের আগুনে জ্বলা যাবে না রে বাপ। বিষয়টা এমনও না যে আপনি শুধু ব্যাখ্যা দিবেন যে আরে ভাই হার জিত জীবনে আছেই, না রে আব্বা এটা হার জিত জীবনে আছে, এমন না। আখিরাত হেরে গেলে এই হারার আর সংধানো সম্ভব না। একে তো আর পরীক্ষা হবে না, দ্বিতীয়ত অনন্তকালের জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। অতএব আখিরাতে কি করতে হবে? জিততেই হবে। আখিরাতের পরীক্ষায় কি করতে হবে বলেন? ইমানের পরীক্ষায় কি করতে হবে? জিততেই হবে, জিততেই হবে, পাস করতেই হবে, টিকতেই হবে, টিকতেই হবে। এই জন্য যা করা দরকার সব করতে হবে। এই জন্যই আল্লাহ শিখাইছেন যে তুমি বলো ইয়াকা না'বুদু, শুধু না'বুদু না, শুধু না'বুদু অর্থ হলো আমরা আপনার ইবাদত করি। আর ইয়াকা না'বুদু কথার গুরুত্ব দিয়ে তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন তুমি এভাবে বলো যে আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করব, আপনারই মেনে নেব, আপনাকেই শুনবো, শুধু আপনারই কথা। এই প্রত্যয় যোগ করে কি করা হয়েছে? আল্লাহ শিখাইছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান, আমল, তাকওয়া দান করেন। আল্লাহ তাআলা আমার প্রজন্মের এই নতুন প্রজন্মকে আগামী দিনে, আমার শায়েখ যেটা বলছেন আমার এটা খুব পছন্দ হয়েছে যে শহীদ শরীফ উসমান হাদি, তার ভেতরে ঈমান এবং দেশপ্রেম একসাথে ছিল। কি ছিল বলেন? এই জন্য নতুন প্রজন্ম যেন ঈমান এবং দেশপ্রেম একসাথ করে আগামী দিনে এগিয়ে যায়। আল্লাহ কবুল করেন। তার প্রতি ফোঁটা রক্তে আজাদি যেন অক্ষুণ্ণ থাকে, তার প্রতি ফোঁটা রক্তে সার্বভৌমত্ব যেন, স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে। আল্লাহ কবুল করেন।